শুভ সকাল বন্ধুরা। দেখো আমি এখানে একটা জিনিস ভিজিয়ে রেখেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছি, কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছি, কিশমিশ ভিজিয়ে রেখেছি। এগুলো তোমরা রাতে ভিজিয়ে রাখবা, সকালে ঘুম থেকে উঠে খাওয়া, দেখবা খুব ভালো হবে। তো এই ছোলাটা দেখাচ্ছি, ছোলাটা রাতে ভিজিয়ে রাখবে আর কিশমিশটাও ভিজিয়ে রাখবে, বাদামটাও ভিজিয়ে রাখবে। ফলে কিশমিশটা খেলে তোমার স্কিনটা যে কুচকে যাচ্ছে, বয়সের স্কিন কুচকে যায়, সেটা হবে না, সেটা ভালো থাকবে। আর বাদামটা খেলে তোমার ফ্যাট হবে। তো আর এই ছোলাটা যদি খাও, ছোলাটা খেলে তোমাদের পটি পরিষ্কার হবে, শক্তিও পাবে অনেকটা। তার জন্য এরকম করে রাতে ছোলা ভিজিয়ে রাখবে। আর এই ছোলা ভিজানোর জলটাও অনেক দরকার। তো এরকম করে জল দিয়ে গুঁড়িয়ে ধুয়ে, তো এখানে সুন্দর করে এরকম করে কষলে ধুয়ে নেবে। এই যে জলটা, এই জলটা এটা তোমরা ফেলবে না, এই জলটা তোমরা গাছের গোড়ায় দিবে। তো এটা অনেক ভিটামিন আছে জলটা, গাছে দিলে গাছ খুব তাড়াতাড়ি বড় হবে, ফুল হবে, ফলও হবে। তো তোমাদের আর একটা টিপস দেখাচ্ছি। আজকে আমি এঁচোড় রান্না করবো। তো এঁচোড় সুন্দর করে কাটা হয়েছে, তো কেটে নিয়ে এই দেখো আটা দেখতে পাচ্ছ। তো আটা, একটু লবণ, একটু হলুদ দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে এটার কষটা উঠে যাবে। দেখো জলটা কীরকম ঘোলা হয়েছে, দেখতে পেয়েছো? তো এটার মধ্যে যে কষটা ছিল, সে কষটা বেরিয়ে গেছে। আর এটা যে কালো কালো হবে, সেটাও হবে না। তো আমি যখন দুপুরে এঁচোড়টা রান্না করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, পরের ভিডিওতে সাথে থাকো, দেখতে পাবে এঁচোড় রান্না। টাটা, বাই বাই বন্ধুরা, রাখছি।